হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে সন্ধান টিভির আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা এর আগের একটি পর্বে দেখিয়েছি লোকমান ভাইয়ের সোনালী মুরগি চাষ। তো আজকে দেখাবো লোকমান ভাইয়ের সোনালী মুরগি চাষেরই দ্বিতীয় পর্ব। আজকে ওনার ছোট মুরগি সেটে আমরা অবস্থান করছি। তো দেখাবো উনি বর্তমানে যে সেটে আছে এখানে 7 দিনের বাচ্চা আছে। তো উনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছে, কত টাকা পিস সংগ্রহ করছে, ওঠানোর পর কী কী পদক্ষেপ গ্রহণ করছিল বা বর্তমানে কী কী পদক্ষেপ গ্রহণ করতেছেন, সেই সব বিষয়ে খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। লোকমান ভাই, এই যে যে বাচ্চাগুলো এখন দেখতেছি এগুলোর বয়স আসলে কয়দিন আছে? আজ বয়স মূলত 7 দিন। 7 দিন বয়স আছে। আচ্ছা আচ্ছা। তো এই এখন এর তাপমাত্রা কতটুকু আছে? এখন তাপমাত্রা মোটামুটি 75 দিতে হয়েছে, মানে 75-ই মনে হয় গরম ধরতেছে, তাই বর্তমান সরে যা আছে, বর্ডার থেকে সরে আছে। আচ্ছা আচ্ছা। যখন বর্ডারের নিচে থাকবে তখন আমরা বুঝতে পারবো তাপমাত্রা আর একটু দরকার। যদি বর্ডার থেকে বাইরে যা থাকে তাহলে বুঝবো যে আসলে তাপ আমার এখন লাগবে না, এখনও তাপ মানে লাগবে না, এখন লাইটটা অফ করে দেওয়ার নিয়ম। কিন্তু যখন বর্ডারের নিচে থাকবে তখন লাগবে যে আমি বুঝতে পারবো যে তাপ লাগবে এখন, আর সামনে লাইটের ভোল্টেজ আর একটু তাপটা বাড়া দিতে হবে। তো আপনি তো একদিনের বাচ্চা সংগ্রহ করছিলেন, তো এই বাচ্চাটা কোত্থেকে সংগ্রহ করছিলেন? এই বাচ্চাটা মূলত আমি আগে বগুড়া থেকে নিতাম, এখন আমি বাচ্চাটা দাসুরি থেকে নিয়েছি, পাবনা। হ্যাঁ। এই বাচ্চাটা রেট কয় টাকা পড়ছে? বাচ্চাটা রেট মূলত 27 টাকা পড়ছে। 27 টাকা। তো রেটটা কি সবসময় এরকমই থাকে নাকি আপ ডাউন হয়? বাচ্চার বাজারটা আসলে যারা হ্যাসারি দেয় এরা এমন একটা, যখন বাচ্চা যখন চাহিদা তখন এনারা বাচ্চার মূলত কায়দা করে বাচ্চার দামটা বেশি নেয়। আর বাচ্চার দাম যখন থাকে না তখন আমাদের সেখন সাদে ভাই 8 টাকা 10 টাকা বাচ্চা লেন সেখন হয়তো ব্যবসা হয় না, সেখন সাদে। কিন্তু যখন এটা ব্যবসা দেখা যায় মুরগির মাংসের দামটা বেশি, এখন ওনারা কায়দা করে কয় যে বাচ্চা এখন 30 টাকা রেট, এখন আমাদের ডিমের রেট 30 টাকা, এই 7-17 বোঝা টোজা বাচ্চা কম রেটে বেচে না। মূলত একটা বাচ্চা খরচ আসে হিট পরিমাণ, ডিম থেকে দেখা যায় বের পরিমাণ 15 টাকা 16 টাকা। আসলে বাচ্চার যে রেট দেখা যায় একটা ডিমের এখন বর্তমানে একটা ডিম 10 টাকা, কারেন্টের হিট দিয়ে দেখা যাচ্ছে আপনার 16 টাকা 17 টাকা পড়বে, কিন্তু এখন আমরা এই বাচ্চাটা কিনতেছি 30 টাকা, ডবল হয়ে গেছে। হ্যাঁ। আপনার এইখানে হিট দিয়ে বাচ্চা তৈরি করার কোনো মানে নেই? এখানে বাচ্চা হিট দিয়ে তৈরি করার মতো প্রসেস করতে লাগলে আমার আগে ডিমের মুরগি তোলা লাগবে, ডিম থেকে তারপরে হ্যাসারি থেকে আমার এখানে বাচ্চা ফোটানোর। আচ্ছা, আপনি তো শুধু এখন মাংসের জন্য রাখছেন, বাড়তি কোনো সাইড রাখেন না? বাড়তি কোনো সাইড আমার এখানে নাই। আচ্ছা। তো ভাই এখন যেগুলো আছে এগুলোর বয়স তো 7 দিন। তো আপনি যখন এগুলো নিয়ে আসেন তখন তো 1 দিন বয়স ছিল? 1 দিন বয়স ছিল। তো নিয়ে আসার পর প্রথম পদক্ষেপটা আপনি কি নিয়েছিলেন? নিয়ে আসার পর প্রথম পদক্ষেপটা এখানে আমি বোর্ডার করেছি, বোর্ডারের ভিতরে পানির টপ খাদ্যের টপ প্রসেস করে থুয়ে যা বাচ্চাটা নিয়ে আসে ওখানে ছেড়ে দিছি, দেওয়ার পরে 1 ঘন্টা গ্লুকোজের পানি খাওয়াইছি, খাওয়ানোর পরে খাদ্য দিছি, তারপরে অন্য অ্যান্টিবায়োটিক হয়তো ঠান্ডার কোনো ডোজ যদি লাগে সেই পরিক্ষেত্রে আমি ডোজ করি। আপনি একদিনের বাচ্চাটাকে আসলে কি খাবার দিছিলেন? একদিনের বাচ্চাটা আমাদের রেডি খাবারই আছে, রেডি খাবার মানে চিকন খাদ্য আছে, গুঁড়া খাদ্য দেই। আচ্ছা, এই খাদ্যটা কয়দিন খাবে? এই খাদ্যটা মূলত কেউ 20 দিন খাওয়ায়, কেউ 18 দিন, কেউ 1 সপ্তাহ খাওয়ায়, আমি মূলত 1 মাস খাওয়াই। এই কারণে এই খাদ্যটা পুষ্টি বেশি। যদি আমি এই খাদ্যটা ব্যবহার করি দেখা যায় যে আমার 40 দিনে মুরগির ওজন আসা যায় দেখা যায় 450-400 গ্রাম ওজন আসে। আর মূলত যদি ওই খাদ্য আমি রেডি দেই দেখা যায় মুরগির সমস্যাটা বেশি দেখা যায়, মূলত খাদ্য খায় কম, পুষ্টি পায় কম, বাচ্চা ওঠে কম, এই সমস্যা থাকে। তো এই যে ছোট মুরগি আপনি বর্ডারে রাখছেন এইগুলোর আসলে কি কি সমস্যা হয়? এগুলো আসলে ঠান্ডা লাগলে সমস্যা হয়। দ্বিতীয়ত দেখা লাগবে যে মুরগিটা পায়খানা ক্লিয়ার আছে নাকি না, মুরগিটা পায়খানা কীরকম সাদা না কীরকম পরিষ্কার আছে নাকি। আসলে তো বোর্ডারটা আমার প্রতি সপ্তাহে প্রতিদিন পরিষ্কার হয়, এটা আমার প্রতিদিন পরিষ্কার করে? হ্যাঁ, প্রতিদিনই।
তো মুরগির পায়খানা দেখে আপনি শনাক্ত করেন মুরগি সুস্থ কি অসুস্থ। অসুস্থ, হ্যাঁ ঠিক আছে। তো আপনার এই যে এই পাশে সাইডে আর একটা সেট আছে, এখানে অল্প কিছু মুরগি আছে, এটা কেন রাখছেন? এই বাচ্চাটা রাখিছি আমি যখন বাচ্চারা নিয়ে আসি তখন এই বাচ্চাটার ভিতর খাসির ভিতর দুর্বল ছিল। এই বাচ্চাটা এর সাথে দিলে পরে মানে খাওয়ায় কম খাবি, মানে ওখানে যায় লড়াচড়া কম করতে পারবি। আমি এই জন্য বাচ্চাটা বাইছি এখানে আমি ছোটো করে একটা বোর্ডার বানা রাখিছি। যখন পুরোটা সুস্থ মানে যখন এই বাচ্চাটা ওদের সাথে সমতুল্য হয় তখন ওখানে ছেড়ে দেবো। মূলত বাচ্চাটা ছোট ক্যাট, এই জন্য এখানে আলাদা করে দেখা দিতে খাওয়া বেশি খাবি, পুষ্টি বেশি পাবি, তাড়াতাড়ি বড় হবে, ওদের সাথে ছেড়ে দেবো আমি। তাহলে আমার ক্যাটটা হলো না। তো লোকমান ভাই, আপনি 7 দিনের বাচ্চা আছে, এর মধ্যে আপনি কি কি টিকা ভ্যাকসিন দিয়েছেন? এর ভিতরে আমার 7 দিনের ভিতরে আমার এখানে একটা রানীক্ষেতের ভ্যাকসিন পড়ছে, সামনে ভ্যাকসিন আছে এখনো 2টা। রানীক্ষেতের ভ্যাকসিনটা করছেন, করছি আমি। তো সামনের 2টা কতদিন পর পর? সামনের 2টা আমি একটা দেবো 10 দিন পরে গাম্বুরার ভ্যাকসিন দেওয়ার পরে, ওইটার পরে থেকে আর 10 দিন পরে আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে আমি আর ভ্যাকসিন দেবো না। মূলত আমি তো মুরগি এখানে রাখি না, 3টা ভ্যাকসিন দিয়ে মুরগি ছেড়ে দিয়ে দেবো আমি। তো আপনি যখন এগুলো বাজারজাত করুন তখন আসলে কি রকম মূল্যটা আপনি পান? যখন বাজারজাত করি আসলে বাজার দেখুন আমার মুরগি যখন রেডি হয়ে যায়, দেখো যদি বাজার পাই ভালো বাজার তাহলে আমার লাভ হবে। আর যদি ভালো বাজার যদি না পাই, যদি মূলত 180 টাকা 90 টাকা বাজার পাই তাও লাভ হবে। কিন্তু যদি 160 টাকার নিচে যদি বাজার না পাই তাহলে আমাদের লস হবে। লস হবে। আসলে একটা মুরগি আপনার একদিনের বাচ্চা থেকে 65 দিন হওয়া পর্যন্ত কি পরিমাণ অর্থের পিছনে ব্যয় হয়? একটা মুরগি একদিনে 15 থেকে 60 দিন পর্যন্ত একটা মুরগি খরচ আসে, বাচ্চা থেকে শুরু করে একটা মুরগির মূলত খরচ 155-50 টাকা খরচ হয়। আর বাজার চাহিদা অনুযায়ী উপরে যতটুকু বিক্রি করতে পারবেন এটা আমার লাভ। অতটুকু লাভ হবে। হ্যাঁ, নতুন কোনো বেকার ভাইরা যদি মানে সেক্টরে আসতে চায় তারা আসলে মূলত টাকা লাগবে, মূলত বুদ্ধি, দ্বিতীয়ত কথা যে আসলে আমার নিজেরও কিছু অ্যাবিলিটি থাকা লাগবে, মানে দক্ষতা, নিজের কিছু কষ্ট করা লাগবে, তারপরে একটা সেক্টর করা যাবে। তো লোকমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, পাশাপাশি দর্শকরা অনেক উপকৃত হবে। ঠিক আছে, আপনাকে খুব অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।